ফেসবুকে একটা খবর দেখলাম। খবরটা যথার্থ কিনা বাস্তবিক কিনা কে জানে, তবে হতেও পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প তো বলছিল যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় এবং আত্মসমর্পণ না করে, তাহলে ইরানে যে সমস্ত বৈদ্যুতিক প্লান্ট আছে, যতগুলো আছে, সবগুলোকেই আক্রমণ করে ধ্বংস করে দিবে এবং টোটাল ইরানকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে দিবে। এ ধরনের হুমকি তো আগেই ছিল। তো এখন আমেরিকা তো সেই কাজটা করতে যাচ্ছিল। তো খবরে যেটা দেখা গেল যে এই ইরানের পক্ষ থেকে আমেরিকার কমান্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলছে যদি আমেরিকা ইরানের এই পাওয়ার প্লান্টগুলো ধ্বংস করে দেয়, তাহলে এখানে যে বলছে যে আমেরিকা গত রাতে ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি বানাতে ইরান $8 বিলিয়ন খরচ করেছে। বিশাল ব্যাপার। ইরানের সামরিক কমান্ডাররা সেটা জানতে পেরে আমেরিকার সাথে সরাসরি যোগাযোগ করে এবং আমেরিকাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলে। ইরান আরও বলে, আমেরিকা এই কাজ করলে ইসরায়েলের আকাশে মিসাইলের আলো ছাড়া আর কিছু থাকবে না, গোটা ইসরায়েল অন্ধকার হয়ে যায়। এ ধরনের একটা হুমকি, মানে পাল্টা হুমকি আর কি ইরান থেকে দেওয়া হয়েছে। এখন আসলে দিয়েছে কিনা কে জানে, বাট দিতেও পারে। কারণ আমেরিকা তো আগেই বলছিল যে হরমুজ প্রণালীতে ফাজলামি বন্ধ না করলে এই ইরানের পাওয়ার প্লান্টগুলো সব ওয়ান আফটার অ্যানাদার ধ্বংস করে দেবে। এটা তো বলছিল। এ হুমকিটা তো মিথ্যা কথা না, তাই না? তো এখন কথা হচ্ছে যে ইরান বলতে চাচ্ছে যে ঠিক আছে, ভালো কথা, আমাদের এখানে যদি ধ্বংস করো তাহলে আমরাও ইসরায়েলের একই কর্মকাণ্ড করব। তো আমি একটা জিনিস বুঝলাম না যে ইরান কি আসলে কোনো কর্মকাণ্ড করতে বাদ রাখছে নাকি রাখে নাই। তারা তো যতটা সম্ভব, যতটা পারে, তারা তো ইসরায়েলের উপরে মিসাইলের হামলা বজায় রাখছে নাকি, এবং মাঝে মাঝে কিছু মিসাইল গিয়ে আঘাতও হানছে, সেটা আমরা দেখতে পারছি। এটা কিন্তু আসলে ওই অন্যরা কেউ প্রচার করে না, খোদ ইসরায়েল থেকেই কিন্তু তারা একেবারে সরাসরি একেবারে অন দ্য স্পট কোথায় গিয়ে ইরানি মিসাইল আঘাত করেছে সেটা দেখাচ্ছে, কোন বিল্ডিং ধ্বংস হচ্ছে সেটাও কিন্তু দেখাচ্ছে। কারণ ইসরায়েলে তো ওই ইন্টারন্যাশনাল যে সাংবাদিক আছে মিডিয়ার, তারা তো ওখানে যাচ্ছে, দেখাচ্ছে। এখন আমার বক্তব্য হলো যে ইরান তোমার এই সমস্ত সব কিছু যদি ধ্বংস করে, তো তুমি কি মিসাইল এত মারবা? তোমার যা মারার তা অলরেডি কিন্তু মেরে ফেলছো, আর এরপরে যাই মারো না কেন, সো হোয়াট? ইসরায়েল এগুলো কেয়ার করে না। এই সমস্ত ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ নাই। তোমাদের যে কী ক্ষমতা, এইটা ইসরায়েল এবং আমেরিকা খুব ভালো করেই জানে। আর এই যে ইরান, এই যে যুদ্ধ যেটা হচ্ছে, এটা কিন্তু আদর্শিক যুদ্ধ। অন্যরা যে যাই বলুক না কেন, আমি অন্তত ভিতর থেকে বুঝতে পারছি ইটস এ ওয়ার অব আইডিওলজি। এবং সেই আইডিওলজিটা কি? ইসলামী আইডিওলজি বলে যে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে ধ্বংস করে দাও। হ্যাঁ, এটাই তো ইসলামিক আইডিওলজিতে এটাই বলে যে ইহুদিদেরকে পুরো ধ্বংস করে দিতে হবে। এবং ইরানের রাষ্ট্রীয় পলিসিও কিন্তু সেটাই, যে ইসরায়েল রাষ্ট্রকে তারা এলিমিনেট করে দিবে ফ্রম দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ থেকে দে উইল এলিমিনেট ইসরায়েল। তো এখন ইসরায়েলের তো আত্মরক্ষার অধিকার আছে, তাই না? এখন সামহাও ইসরায়েলের বন্ধু হলো আমেরিকা। তো আমেরিকা তার সাথে যোগ দিয়েছে। তা তো দিবেই, বন্ধুকে রক্ষা করার জন্য অন্য একজন বন্ধু তো আসতেই পারে। কিন্তু দুর্ভাগা ইরান, তোমার তো কোনো বন্ধু টন্ধু নেই। আর যেগুলো ছিল ওই যে হুতি, হেজবোল্লাহ, হামাস, সেগুলো তাদেরকে তো তামা করে দিচ্ছে অলরেডি। যে লেবাননের যে হেজবোল্লাহ, সেখানে যারা নেতা ছিল, ঘাড়ি মাটি ছিল, ইসরায়েল তো তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েল বেসিক্যালি দুই ফ্রন্টে যুদ্ধ করছে। এটা অনেকে বুঝছে কিনা জানি না। ইসরায়েল কিন্তু অ্যাট দ্য সেম টাইম they're fighting in two fronts. One is against Iran and another is against Hezbollah of Lebanon. তো মানে দুই ফ্রন্টে যুদ্ধ করেছে। তো তাদের যদি সেই সামর্থ্য না থাকতো, তাহলে কি তারা দুই ফ্রন্টে যুদ্ধ করতো? ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ, তাই না? দুই ফ্রন্টে যুদ্ধ করা চারটিখানি কথা না। ইটস এ হিউজ অ্যাকশান, এটা কিন্তু বলতেই হবে। যাই হোক, ইরান, এটা কিন্তু আইডিওলজিক্যাল যুদ্ধ। তোমরা চাচ্ছ গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করবা, ইসলামী সাম্রাজ্য কায়েম করবা, ইসলামী আধিপত্যবাদ কায়েম করবা। আর ইহুদি খ্রিস্টান তারা বলতে চাচ্ছে যে আমরা আমাদের আত্মরক্ষার জন্য তোমাদেরকে ধ্বংস করব।
তোমাদেরকে ধ্বংস করব। তোমরা তো যত বড় মুখ না তত বড় কথা বলতে, মানে এমন কিছু হও নাই যে তোমরা আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারো, ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারো। আর তোমাদের কিছু কিছু মিসাইল ওদের ওখানে গিয়ে পড়ছে, এবং কেন পড়ছে সেটা আমি জানি। তাহলে ইসরায়েল অ্যালাউ করছে যেগুলো কিছু কিছু পড়ুক। একেবারে মোটে যদি না পড়ে তাহলে তো ভেজাল, মানে পড়লে পরে তাহলে পাল্টা আঘাত হানার একটা অজুহাত তৈরি হবে, তাই না? তো এই কাজটাই করছে। এখন তোমরা চাচ্ছ যে অমুসলিমদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করে দিবা ইরান, আর অমুসলিমরা বলছে ইটস ওকে, উই হ্যাভ দ্য রাইট অফ সেলফ ডিফেন্স অ্যান্ড দ্যাটস হোয়াই উইল অ্যাটাক ইউ অ্যান্ড উইল এলিমিনেট ইউ ফ্রম দ্য ম্যাপ অফ দ্য আর্থ। তোমাদের এই যে ইরান নামক দেশটা দরকারে আমরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো। এবং এখনও ঘাউড়ামি করে যাচ্ছে ইরান। পৃথিবীর কোনো দেশ এখনও তোমাদের দিকে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে না, আসবেও না। কারণ তারাও জানে এই যে খোদ তোমাদের বন্ধু বলো কি রাশিয়া আর ইরান, তাই না, তারা যে খুব সক্রিয়ভাবে তোমাদেরকে সহযোগিতা করছে তা তো না। কেন করছে না সেটাও কিন্তু আইডিওলজিক্যাল, এটা তো বোঝো নাই। তোমাদের ওখানে তেল পাওয়া যায়, তারা হয়তো তেল নেয়, ইটস ওকে, কিন্তু তাই বলে একেবারে তারা আদা জল খেয়ে এসে তোমার পক্ষ হয়ে লড়াই টড়াই করবে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, তা কিন্তু করবে না। কারণ তোমরা কারা? এই চায়না অথবা রাশিয়া, তোমরা কি আইডিওলজিক্যাল কারণে তাদেরকে কি ভালোবাসো নাকি? না, দে আর নট ইউর ফ্রেন্ডস। হয়তো স্ট্র্যাটেজিক্যালি হয়তো সাময়িকভাবে বন্ধু, বাট ইভেনচুয়ালি দে আর এনিমিস টু ইউ। কারণ তারা তো অমুসলিম। চাইনিজ তারা হলো নাস্তিক, রুশ তারাও অনেকটা নাস্তিক, এবং বাকি যেগুলো আছে খ্রিস্টান, রাইট? অ্যান্ড অলসো দে আর এনিমিস টু ইউ, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউর ফাইনাল গোল ইজ টু এলিমিনেট দেম অলসো ফ্রম দ্য আর্থ। তো এটা কি ওই রাশিয়া এবং চায়না বোঝে না? বোঝে। তাহলে তারা কি তোমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না? এগিয়ে আসবে না, এটাই ফাইনাল কথা। এবং এখান থেকে মুসলমানদের শিক্ষণীয় কি? মুসলমানদের এটাই শিক্ষণীয়, যেহেতু তাদের ইসলাম তাদেরকে শিক্ষা দেয় জিহাদের মাধ্যমে গোটা দুনিয়া তারা দখল করতে চায়, তাই না? ইমাম মাহাদি আসবে, এসে দুনিয়া দখল করবে, ভালো কথা। তো অমুসলিমদেরও তো আত্মরক্ষার অধিকার আছে। তারা কি করবে? তারা মুসলমানদেরকে কি দুনিয়া থেকে নিকেশ করবে না? এই মুসলমানরা এই জায়গায় এসে আর বুঝতে পারে না। মুসলমানদের উপরে যখন ইহুদি নাসারা খ্রিস্টানরা আক্রমণ করে তখন তারা ভিকটিম কার্ড খেলে, অথচ প্রত্যেকটা গণ্ডগোল গ্যাঞ্জাম বাধায় কিন্তু মুসলমানরা। এই যে আজকে ইসরায়েল এবং আমেরিকা হুদা কি ইরানের উপর আক্রমণ করছে বলেন? আপনারা বলেন, হুদা তো আক্রমণ করেনি। এই ইরান বছরের পর বছর ধরে এই যে এই হামাস, তারপরে হতি, তারপরে হেজবুল্লাহ, এদেরকে অস্ত্রপাতি দিয়ে সাহায্য সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে, ট্রেনিং দিয়ে সাহায্য সহযোগিতা করে ইসরায়েলের ওপরে প্রতিনিয়ত কি রকেটে হামলা চালিয়েছে না? চালিয়েছে তো। 7 অক্টোবর 2023 সালে কি ইসরায়েলের উপরে হামলা করে ভারতেররা কি ইসরায়েলিদেরকে হত্যা করছে না? করছে তো। তো এটার মূলে কি কারা? এটার মূলে তো ইরান ছিল। দেখেন, ইরানরা যদি এখন আমেরিকা আর ইসরায়েল আক্রমণ করে তাহলে অন্যরা কে কী বলতে পারে? এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে বিশ্বের কোনো দেশই ইরানের পক্ষে সাপোর্ট দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ জানে দে আর লায়াবল। তারা আসলে এই ইসরায়েলের এগেনস্টে যে সমস্ত কথাবার্তায় পর্যন্ত বলে গেছে, এর জন্যে দে ডিজার্ভ দিস ট্রেমেন্ডাস অ্যাটাক, সিভিয়ার অ্যাটাক ফ্রম ইউএসএ অ্যান্ড ইসরায়েল। এবং সেই কারণে নোবডি ইজ কামিং ফরওয়ার্ড টু হেল্প অর সাপোর্ট ইরান। দে আর ভেরি আইসোলেটেড, রাইট? এবং আমি ভবিষ্যৎবাণী করছি, ইরান যদি আগামী 1-2 সপ্তাহের মধ্যে সারেন্ডার না করে, দে আর গোয়িং টু ফেস অ্যাটমিক বম্ব। ইয়েস, they are going to face atomic bomb, and entire Iran will be eliminated from the face of the earth. এটাই হবে। দিস ইজ এ ওয়ার অফ আইডিওলজি। এটা শুধুমাত্র মাতবাড়ি দেখানোর কোনো যুদ্ধ না, এটা আইডিওলজিক্যাল ওয়ার। এক পক্ষে ইসলাম, অন্য পক্ষে জুডিও খ্রিস্টিয়ান ভ্যালু। ওয়ার বিটুইন ইসলাম অ্যান্ড জুডিও খ্রিস্টিয়ান ভ্যালু, and we have to wait to see who will prevail, who will sustain, okay? আমরা দেখতে চাই। মুসলমানরা তো অপেক্ষা করছে ইমাম মাহাদি, ইটস ওকে, ফাইন, let him come and let him save the Muslim world from Judeo-Christian world, right? We have to wait and we have to see. Thank you.